হ্যালো এভরিওয়ান, আজকে 25 নভেম্বর আর আমি তোমাদের নিয়ে চলে যাব উত্তরবঙ্গের একটি অপূর্ব সুন্দর গ্রামে, যার নাম হচ্ছে সিলেরি গাঁও, যেখান থেকে দেখা যায় স্লিপিং বুদ্ধার অপূর্ব সৌন্দর্য। শিয়ালদা স্টেশন থেকে রাতের 10টা 10 দার্জিলিং মেল ট্রেন ধরে সোজা চলে এলাম এনজিপি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে চটপট করে একটি গাড়ি বুক করে নিয়ে আমরা বেরিয়ে পড়ব সিলেরি গাঁওয়ের উদ্দেশ্যে। চারিদিকের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, আজকে আমার এই ভিডিওতে থাকবে বেস্ট হোমস্টে ইন সিলেরি গাঁওয়ের ডিটেলস, আর তার সাথে পার হেড এই সিলেরি গাঁও ট্যুরে কত খরচা হতে পারে সেটারও ডিটেলস আমি দিয়ে দেব। সিলেরি গাঁও গ্রামটি কালিম্পংয়ের ফরেস্ট ডিভিশনের মধ্যে পড়ে, তাই এখানে এন্ট্রি করার আগে আমাদের এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে, আর এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 20 টাকা। শুরু হয়ে গেছে অতি আকাঙ্ক্ষিত পাইন ফরেস্ট, আর আমরা এখন এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। একটি অসাধারণ ভিউ পয়েন্ট চোখে পড়েছে, তাই গাড়ি থেকে চটজলদি নেমে পড়লাম। সামনে বসার জায়গাও করা আছে, এখানে অনায়াসেই ফটো ভিডিও তুলে নেওয়া যায়। সিলেরি গাঁও যেতে আমাদের এখনো 5 কিলোমিটার বাকি, এবং রাস্তা দেখুন স্টার্ট হয়ে গেছে। ভীষণ এবড়ো খেবড়ো রাস্তা এবং গাড়ি চলছে একদম আস্তে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সিলেরি গাঁওতে, আমাদের হোমস্টেতে। আসুন হোমস্টেটা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমের বাইরে ব্যালকনি থেকে ভিউ। আসুন দেখুন কত সুন্দর এই গ্রামটা। এখান থেকে পুরো গ্রামের ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের সুন্দর ছোট্ট একটি হোমস্টে, আর হোমস্টের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বাইরে থেকে তো ভীষণ সুন্দর লাগলো, এবার দেখা যাক যে রুমগুলো কীরকম। এটা হচ্ছে আমাদের রুম ছিল, এবং দেখুন 2টো বেড আছে। এই 2টো বেডের মধ্যে অনায়াসে 4 জন থাকতে পারবে। আর রুমে রয়েছে মস্ত বড় একটি জানলা, যেখান থেকে পুরো গ্রামটা ভালোভাবে দেখা যাচ্ছে। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং গিজার রয়েছে, আর নিট অ্যান্ড ক্লিন তো অবশ্যই আছে। পাহাড়ের ঢালু বরাবর ছোট্ট একটি সুন্দর গ্রাম, এখানে খুব অনায়াসে 2 দিনের ছুটি কাটানো যায়। তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমি বেরিয়ে পড়লাম এই সুন্দর গ্রামটি একটু ঘুরে দেখার জন্য। সিলেরি গাঁওতে রয়েছে অনেক ছোট ছোট সুন্দর হোমস্টে, এবং এখানকার হোমস্টেগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা হোমস্টের বাইরেই সুন্দর ফুলের গাছ বাগান সাজানো।
আমাদের একটু হাইকিং করে উপরের দিকে উঠতে হচ্ছে, অ্যান্ড উপর থেকে খুব সুন্দরভাবে পুরো গ্রামটা দেখা যাবে। আমাদের এই হোমস্টেটা কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি ঠিক করে দিয়েছিলেন, কারণ আমাদের আগে থেকে কোনো হোটেল বুকিং ছিল না। তো এই হোমস্টের সাথে দাদার যোগাযোগ আগে থেকেই ছিল, তাই জন্যেই এই জায়গাটা পেতে আমাদের সুবিধা হয়। এখানে একদিনের প্যাকেজ ছিল 1100 টাকা পার পারসন, এবং এর মধ্যে ইনক্লুড ছিল থাকা খাওয়া। খাওয়ার মধ্যে 4 বেলার খাওয়াই ইনক্লুডেড ছিল। সন্ধ্যের চা আর পকোড়া চলে এসেছে, সাথে আমরা আনিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, এবং খাবারগুলো জাস্ট অসাধারণ ছিল। যেহেতু পাহাড়ের ঢাল বরাবর পুরো হোমস্টেগুলো সাজানো রয়েছে, তাই এখানে রাতেও খুব সুন্দর দেখতে লাগছে পুরো গ্রামটি। আমরা চলে এসেছি রান্নাঘরে দেখতে এখানে কি জোগাড়যন্ত্র চলছে। ডিনারে ছিল রুটি, একটি ভাজা এবং চিকেন, এবং খাবারের টেস্ট তো সুস্বাদু ছিলই। সকাল হয়ে গেছে আর আমি দেখতে পেয়ে গেছি আমার জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার একটি ছোট্ট ঝলক। আপনাদেরও অবশ্যই দেখাবো, তার আগে সকালবেলা গ্রামটিকে আমি একটু দেখাতে চাই। হোমস্টের নিচে এখানে রান্নাঘরে চলছে রান্নার জোগাড়, এবং দেখুন দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা গাছের জন্য ঢাকা পড়ে গেছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি নিচে গিয়ে একটি ভিউ পয়েন্ট থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দেখিয়েই দেব। এখানে সব ট্যুরিস্টদের গাড়ি পার্ক করা রয়েছে, আর এই হচ্ছে গ্রাম। আর এখান থেকে আমাদের হোমস্টে মাত্র 1 মিনিট। এবং আসুন এবার আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়ে দিই।
আজকের ব্রেকফাস্টে স্পেশাল ছিল ম্যাগি এবং মোমো, দুটো কম্বিনেশন জাস্ট ওয়াও। সিলেরিগাঁও থেকে মাত্র 1.5 ঘন্টা ড্রাইভ করেই চলে আসা যায় ডেলো পার্কে। ডেলো পার্ক হচ্ছে কালিম্পংয়ের একটি অতি ফেমাস ট্যুরিস্ট স্পট। আমিও আজকে ফার্স্ট টাইমের জন্য ডেলো পার্কে এসেছি, তো আসুন দেখা যাক এই জায়গাটি কীরকম। জায়গাটি ভীষণ সুন্দর এবং এখানে ফটো আর ভিডিও যারা তুলতে আসবেন তারা প্রেমে পড়ে যাবেন এই জায়গাটার। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটি মানুষের জন্য রয়েছে এখানে কিছু না কিছু উপভোগ করার মতন বস্তু। যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে দোলনা এবং অনেকে আবার ঘোড়ার পিঠে চেপে কিছুটা সুন্দরভাবে সময় কাটাচ্ছে। আর এখান দিয়ে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর ভিউ। এইবার আমি আপনাদের এই সিলেরিগাঁও ট্যুরের বাজেটের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে চাই। আমি ধরে নিচ্ছি আপনারা 4 জন গ্রুপে আসবেন এবং পার পার্সন হিসেবে আমি খরচাগুলো স্ক্রিনে মেনশন করে দিয়েছি। কারণ আপনারা যদি 4 জন থাকেন তাহলে অবশ্যই একটি গাড়ি বুক করবেন, যেটার খরচা পড়বে প্রতিদিন 3000 টাকা করে। আর হোমস্টে এবং সাইট সিইং সহ টোটাল 2700 টাকা পার পার্সন খরচা হবে। এই পার্কের মধ্যেই রয়েছে অনেক ছোট ছোট দোকান, যেখান থেকে আপনারা কিনে নিতে পারেন আপনাদের মনের মতন জিনিস। ডেলো পার্ক এই জায়গাটি এতটাই সুন্দর এবং বড়, আর এখানে অ্যাক্টিভিটিস রয়েছে প্রচুর, তাই এই জায়গাটা আপনাদের পুরোপুরি ঘুরতে মোটামুটি সারা দিন সময় লেগে যাবে। আমি আজকে সারা দিন ডেলো পার্কে ছিলাম এবং তারপরে কালিম্পংয়ের আরও কিছু ছোটো মোটো জায়গা ঘুরে আমি চলে গেছিলাম আমাদের হোমস্টে সিলেরিগাঁওতে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।